4 জন আহত হয়েছেন। এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, পৌরসভায় বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেননি। ওদিকে পৌরসভা সূত্রে জানানো হয়েছে, বাড়িটিতে খুব সম্প্রতি পৌরসভা থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে নোটিশ ঝোলানো হলেও বাড়ির অধিবাসীরা ছেড়ে দিতে রাজি নন। তো মায়ের গয়না। এদিকে একবার আয় বিলু, তোকে ভালো করে জড়িয়ে ধরি। আর যদি কখনো দেখা না হয়, দেরি করিস না বিলু। আমাদের কারোর হাতে সময় নেই, সবাই ঝড়ে উড়ে যাব। তোর কাছেই থেকে যেতে ইচ্ছে করছে রে বিলু। এ তো মায়ের গয়না। কিরে তুই এত রাতে কি ব্যাপার? আস্তে আস্তে আস্তে। কোম্পানি কাউকে টাকা ফেরত দিচ্ছে না। মানে তুই না বলেছিস তোর কোম্পানির অবস্থা ভালো? তাই তো আমাদেরও বলেছিল সবাই, কিন্তু আমরা তো চুনোপুটি, বলো আমরা ভেতরে খবর কি করে জানবো? এখন আমাদের খুঁজে খুঁজে লোকেরা পেটাচ্ছে। কোনো রকমে পালিয়ে এসেছি আমি। তাহলে কি করবিটা কি তুই? হ্যাঁ, কলকাতায় তো আমার কেউ নেই, তুমি ছাড়া। যা বাবা, আমি একটা কথা জিজ্ঞেস করবো বিলুদা? বল। তোমার আর বৌদির গোলমালির টাকাটা নিয়ে না তো? না না, এসব তো হওয়ারই ছিল। আমি বৌদির টাকাটা ঠিক ফেরত দিয়ে দেবো বিলুদা। শোন, আমি একটু ডিম সেদ্ধ ভাত বসিয়েছি, খেয়ে নিবি এখন। একটা রিকোয়েস্ট করবো বিলুদা? তুমি আমায় আমার গ্রামের বাড়িতে নিয়ে যাবে। কলকাতায় আর থাকা যাবে না। ওখানে তুই সেফ, কিন্তু তাও নিজের লোকেদের কাছে ফিরতে চাই। কোথা থেকে কি হয়ে গেল না বিলুদা? তাই তো। কতদিন পর আসছো তুমি বিলুদা? এই ধর 12 বছর। অনেকদিন পর দেখা হবে রে সবার সাথে। এখন তো আমার অখণ্ড অবসর। হাত পা এই চা এসে গেছে। ওকে দা। আরে ভয় বস না, এখানে তো কেউ চিনবে না। বস না, বসবা। জায়গাটা মোটামুটি একই রকম হয়ে গেল না?
থ্যাংক ইউ বেলুদা। ভেতরে এসো না। না না, আজকে না, আরেকদিন আসবো। ভালো থাকিস, সাবধানে থাকিস। এসো কিন্তু। আসবো, চল। এই বিলু। ওরে বাবা, বিলু এসেছে। হ্যাঁ, কত বড় হয়ে গেছে বাবা রে, এ কাকে দেখছি? হ্যাঁ, আয়, এই আয়, কতদিন আয়, বাদে এলো বলো ভেতরে তো? হ্যাঁ, আয়। এই, মা কোথায়? আরে বিলু, কতদিন বাদে এলি বলতো? হ্যাঁ, তোরা আমাদের কথা একদম মনে পড়ে না, না? হ্যাঁ, শোন, গঙ্গা থেকে ইলিশ নিয়ে আসি। তুই তো ভালোবাসিস তো। কি রে? না না, ঠিক আছে ঠিক আছে। দাদামণি, কতদিন বাদে এলি, একবারও মনে পড়ে না? ভালো আছিস? হ্যাঁ। বিলু এসছিস? কেমন আছিস বাবা? আছি একরকম। তোমরা কেমন আছো? দিগন্ত চলে যাবার আগে কতবার তোকে দেখতে চেয়েছিল রে। কি খবর? তোমার কি একবারও আমাদের কথা মনে পড়ে না? সেলাম চাচা, সেলাম তোমার দিগন্ত মামা। পায়, বড় নামের মাঝি মোরে বানাইছেন আল্লাহ। আরে কইও গিয়া চাচির কাছে, আরে আল্লাহ আমায়। ও মামা। হ্যাঁ, খুলবো? খোল খোল। আরে বিলু, এ কি অবস্থা? হাতে পায়ে কি হয়েছে? আরে নৌকোটায় অনেকদিন রং হয়নি, একটু রং করে এলাম। ও। ও, তুই এসছিস বলি এত হইচই, তাই না? এই 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 এই, একদম না একদম না, জানিস না আমি এসব মানি না। চল তোকে নৌকোটা দেখাই। আরে ছেলেটা এক্ষুনি চলো, আসলো, একটু চলো। জিরোতে দাও, একটু শরবত টরবত খেয়ে যা। আরে হবে হবে, সব হবে, তার জন্য অনেক সময় পড়ে আছে। চল বিলু, চল চল চল, আরে চল। চলো চলো চলো। মামা, হ্যাঁ বল। হ্যাঁ, সেই ছোটবেলার নদী। হ্যাঁ, হ্যাঁ? মনে পড়ছে? হ্যাঁ, কিন্তু জানো, আমি কোনো কিছুর সঙ্গে কিছু কানেক্ট করতে পারছি না গো। কিছু ভালোই লাগছে না। চারদিকে সব শূন্য, ফাঁকা, একদম একলা হয়ে গেছি গো। একলা হলে কি একলা হওয়া যায় রে? এই ইউনিভার্সে সব কিছুই কানেক্টেড। সূর্যে ঝড় উঠলে পৃথিবীতে তার এফেক্ট হয়। ভূমৈব সুখম। তুই যদি ভূমির সঙ্গে কানেক্ট করতে পারিস, তো ডাম্পুর সাথেও কানেক্ট করতে পারবি। বিলু, হ্যাঁ, চল নৌকোটা নিয়ে একটু ভেসে পড়ি। চলো। নদীটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে তোর সাথে একটু ঘুরে নি। চল চল বিলু, চল।